আমাদের সৌরজগতের নবম গ্রহ ছিল প্লুটো, কিন্তু সময়ের সাথে সাথে ছোট এই প্লুটো তার গ্রহের মর্যাদা হারিয়েছে। বর্তমানে প্লুটোর অস্তিত্ব বিলীন হয়নি, তবে এটি গ্রহ থেকে বামন গ্রহে পরিণত হয়েছে। বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা, নতুন নতুন আবিষ্কার এবং মহাকাশের নিয়মকানুন সম্পর্কে আমাদের গভীরতর উপলব্ধির কারণেই মূলত প্লুটো গ্রহের তালিকা থেকে বিলুপ্ত হয়ে গেছে। অতীতে আমাদের সৌরজগতের অংশ থাকা বর্তমান বামন গ্রহ প্লুটো সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। 1930 সালে টেলিস্কোপ নির্মাতা জ্যোতির্বিজ্ঞানী ক্লাইভ টমবাগ সর্বপ্রথম প্লুটোকে খুঁজে পায়। তারপর থেকে দীর্ঘ 76 বছর প্লুটোকে একটি প্ল্যানেট বা গ্রহ হিসেবে বিবেচনা করা হতো। তবে 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU বা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কিত একটি নতুন সংজ্ঞা প্রকাশ করে। সেই সংজ্ঞা প্রকাশের পরপরই প্লুটো তার গ্রহের মর্যাদা হারিয়ে ফেলে। নতুন ঘোষণার পর প্লুটোকে একটি ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের নিয়ম অনুযায়ী একটি মহাকাশীয় বস্তুকে গ্রহ হতে হলে 3টি শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো হলো, একে সূর্যের চারপাশে ঘুরতে হবে, গোলাকার আকৃতি ধারণ করতে হবে এবং এর আশেপাশে থাকা অন্যান্য বস্তুগুলোকে সরিয়ে ফেলতে হবে। তার মানে একটি গ্রহকে নিজের এলাকায় পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে হবে। প্লুটোর ক্ষেত্রে প্রথম দুটি শর্ত পূরণ হলেও তৃতীয় শর্তটি পূরণ হয়নি, তাই প্লুটো গ্রহের তালিকা থেকে বিলুপ্ত হয়ে গেছে। একটা গ্রহ হতে হলে একে নিজের কক্ষপথে একা ঘুরে বেড়ানোর সাথে সাথে আশেপাশের অন্যান্য ধুলো, পাথর বা বড় বস্তুকে গ্রাস করে ফেলতে হবে। কিন্তু প্লুটোর কক্ষপথে কুইপার বেল্টের অনেকগুলো বস্তু রয়েছে। কুইপার বেল্ট হল নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত সৌরজগতের প্রায় শেষ প্রান্তে থাকা চাকতির মতো একটি বরফযুক্ত অঞ্চল। এই অঞ্চলে প্লুটো সহ অসংখ্য বামন গ্রহ, বরফযুক্ত বস্তু এবং ধূমকেতু রয়েছে, যা সৌরজগতের প্রাচীনতম উপাদানগুলো থেকে গঠিত হয়েছিল। নতুন নতুন উন্নত টেলিস্কোপ আবিষ্কার এবং মহাকাশযানের মাধ্যমে গভীর মহাকাশে বিচরণের ফলে আমাদের সৌরজগৎ এবং মহাবিশ্ব সম্পর্কে মানুষ প্রতিনিয়ত নতুন কিছু জানতে পারছে। আমরা জানি নতুন জ্ঞানের সাথে সাথে বিজ্ঞানও বদলাতে থাকে, আর সেই প্রেক্ষাপটেই মূলত প্লুটো একটি গ্রহ থেকে বামন গ্রহে পরিণত হয়েছে। প্লুটো আমাদের সৌরজগতের কেন্দ্র সূর্য থেকে প্রায় 5.9 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। 2006 সালে প্লুটো গ্রহ এবং কুইপার বেল্ট অঞ্চল পর্যবেক্ষণের জন্য নাসা নিউ হরাইজন মিশন চালু করে। সেই অভিযানে প্লুটোর 12 থেকে 15,000 কিলোমিটার দূরত্বে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। সেই মিশন থেকে প্লুটোর বৈশিষ্ট্য সম্পর্কে এমন কিছু জানা যায় যা অতীতে কল্পনাও করা যেত না। প্লুটোর বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা, যা নাইট্রোজেন ও মিথেন জাতীয় কিছু গ্যাস দ্বারা গঠিত। প্লুটোর বায়ুমণ্ডল সূর্যের কাছে বা দূরে থাকার উপর ভিত্তি করে সংকুচিত বা প্রসারিত হয়। মজার বিষয় হলো, প্লুটোর ভূমিতে লাভ শেপের একটি বিস্তৃত অঞ্চল রয়েছে। হৃদয় আকৃতির বিশাল এই অঞ্চলটি মূলত উঁচু পাহাড় ও বরফ দিয়ে গঠিত। প্লুটো এতটাই শীতল গ্রহ যে এর তাপমাত্রা -220 ডিগ্রি সেলসিয়াসেরও কম। প্লুটোর মতো বামন গ্রহেও মোট 5টি উপগ্রহ বা চাঁদ রয়েছে। প্লুটোর চাঁদগুলোর নাম হল ক্যারন, হাইড্রা, নিক্স, কারবেরস এবং স্ট্রাইক্স। 2015 সালে নাসার নিউ হরাইজন মিশন প্লুটোর কাছাকাছি উড়ে গিয়ে আরও কিছু নতুন ছবি পাঠিয়েছে, যা প্লুটোর ভূগোল, আবহাওয়া ও জ্যোতির্বিদ্যার আরও বিশদ তথ্য দিয়েছে। ভবিষ্যতে মানুষ সৌরজগতের এসব গ্রহ শুধু পর্যবেক্ষণই নয়, বরং অন্যান্য গ্রহে গিয়ে বসবাসও করতে চায়। সেই ধারণা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় পদক্ষেপ হল ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের তৈরি স্টারশিপ রকেট। এটি এখনো পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। এই রকেট ব্যবহার করেই মানুষ আবারও চাঁদে যাবে এবং একদিন হয়তো মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতেও এই রকেট ব্যবহৃত হবে। পৃথিবীর সবচেয়ে বড় রকেট স্টারশিপ সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।